নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের যে খবরটি নিয়ে দাঁড়িয়ে আছি তা শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের রাজনীতিকে কাঁপিয়ে দেওয়ার মতো। মহারাষ্ট্রে কি ভাঙতে চলেছে এনডিএ জোট? একনাথ শিন্ডে বনাম দেবেন্দ্র ফডনাবিস, এই মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর যুদ্ধ কি শেষ পর্যন্ত সরকারই ভেঙে দেবে? এবং উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে আবার এক হতে চলেছেন? বিজেপি কি এবার শিবসেনার আসল দলকেই ফিরিয়ে আনতে চাইছে? পুরো গল্পটা সিনেমার মতো, রাম রাবণের ডায়লগ, কটাক্ষ, দল ভাঙানো, ক্ষমতার খেলা আর অমিত শাহের গোপন প্ল্যান। চলুন শুরু করা যাক। বন্ধুরা, মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু দুটি মুখ, একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনাবিস। এরা দুজন একই সরকারে, একই জোটে, কিন্তু বাস্তবে এরা দুজন এখন একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ। গত কয়েক সপ্তাহে প্রকাশ্যে রীতিমতো কটাক্ষের বন্যা বইছে। একনাথ শিন্ডে প্রকাশ্য সভা থেকে বলেন, রাবণও অহংকারী ছিল, তাই লঙ্কা পুড়েছিল। এটা বলা মাত্রই বোঝা যায় কাকে উদ্দেশ্য করে বলা, সরাসরি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাবিসকে। শিন্ডের বিধায়করাও বলেন, ফডনাবিস আমাদের পাত্তাই দেন না, সম্মান করেন না, মিটিংয়ে কথা বলতে দেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী নন, নিজের দলেই শিন্ডে নিজেকে অপমানিত বোধ করছেন। ফডনাবিসের পাল্টা। পরের দিনই আর এক সভা থেকে ফডনাবিস বলেন, আমরা রামের অনুগামী, লঙ্কা আমরা নিজেরাই জ্বালিয়ে দেব। এই একটি লাইনেই পরিষ্কার, তিনি একনাথ শিন্ডেকে রাবণ বলতে চাইছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী যখন রাম রাবণের লড়াই শুরু করে দেন, তখন সরকার কতটা স্থিতিশীল থাকতে পারে? আজকে মহারাষ্ট্রে বিজেপির দৌড় এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একনাথ শিন্ডে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। তার দল ভাঙানো হচ্ছে, তার মন্ত্রীরা গুরুত্ব পাচ্ছেন না, ফডনাবিস শিবির তাকে পাত্তা দিচ্ছে না। এমনকি তিনি নাকি একাধিকবার জেপি নাড্ডা, অমিত শাহ সবাইকে অভিযোগ করে এসেছেন। যেভাবে ছাত্ররা ক্লাস মনিটরের কাছে কমপ্লেন করে, একদম সেই রকম ছবি এখন মহারাষ্ট্রে। শিন্ডে বুঝতে পারছেন রাজ্য চলছে তাকে ছাড়াই, আর বিজেপি মনে করে ১৯ জন বিধায়ক নিয়ে শিন্ডে থাকলেও না থাকলেও তফাৎ তেমন নেই। এখন আসল টুইস্ট, দুই ভাই উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে, যারা গত ২০ বছর একে অপরের মুখ দেখতেন না, এখন তারা এক হচ্ছেন। এবং এই মিলনের ইন্ধন নাকি এসেছে পৌর নিগম নির্বাচনের আগে। রাজ ঠাকরের জনপ্রিয়তা কম, তার হাতে এমপি নেই, হাতে গোনা কিছু বিধায়ক আছে, কিন্তু তার মারাঠি ভাষণ, আক্রমণাত্মক স্টাইল এখনও বড় একটা অংশকে টানে। অন্যদিকে উদ্ধব ঠাকরে শক্তিশালী মারাঠি অস্মিতা এবং বালা সাহেবের লেগেসি নিয়ে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। এই দুই ভাই একসঙ্গে দাঁড়ালে বিজেপি শিন্ডে জোটের ভিত্তি কাঁপবে। এখানেই আসছে আসল খবর। ভিতরের খবর বলছে, অমিত শাহ এবং দেবেন্দ্র ফডনাবিসের মাথায় এখন নতুন পরিকল্পনা। একনাথ শিন্ডেকে সাইডলাইন করা, উদ্ধব ঠাকরে প্লাস রাজ ঠাকরেকে একত্রে এনডিএতে আনা, পুরো শিবসেনাকে আবার বিজেপির ছায়ায় ফেরা। কারণ মনে রাখবেন, শিবসেনা হল বিজেপির সবচেয়ে পুরনো শরিক দলগুলির একটি। বালা সাহেব ঠাকরে ও আদভানি বাজপেয়ী জমানার সম্পর্ক বহু পুরানো। মারাঠি ভোট ব্যাংক ধরে রাখতে হলে উদ্ধবই মূল শক্তি। বিজেপি ভাবে, যদি সম্পূর্ণ শিবসেনা ফিরে আসে তাহলে শিন্ডে ছাড়া গেলেও ক্ষতি নেই। ফডনাবিস শিবির থেকে স্পষ্ট ইঙ্গিত, তারা চায় উদ্ধব প্লাস রাজকে নিয়ে নতুন এনডিএ পুনর্গঠিত হোক। এবং এর পিছনে বড় ভূমিকা নাকি নিচ্ছে আরএসএস। হিন্দুত্ববাদী শক্তিগুলোকে এক জায়গায় আনার চেষ্টাই এখন বিজেপির মূল কৌশল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, আদিত্য ঠাকরে। তিনি এখন মহারাষ্ট্রের যুব রাজনীতির সবচেয়ে আলোচিত মুখ। তিনি রাস্তা আন্দোলন করছেন, ইসিআইয়ের অফিস পর্যন্ত গিয়ে অভিযোগ করেছেন, ভোটার লিস্টে গরমিল ধরেছেন, প্রচারে আগুন লাগাচ্ছেন। শিন্ডে ভেঙে দেওয়ার পরেও উদ্ধব শিবিরকে শক্ত করে রেখেছেন এই আদিত্য। এমন একজন নেতা যদি এনডিএতে আসে, বিজেপির ভবিষ্যৎ অনেকটাই মজবুত হবে। সুতরাং বিজেপি মনে করে উদ্ধব প্লাস রাজ প্লাস আদিত্য সমান পরবর্তী ১০ বছরের মহারাষ্ট্রের নিরাপত্তা। বন্ধুরা, প্রশ্নটা এখন একটাই, এনডিএ কি ভেঙে যাচ্ছে?
উত্তর, সরকার ভেঙে যাক বা না যাক, জোট ভাঙার ইঙ্গিত স্পষ্ট। কারণ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী প্রকাশ্যে অপমান করছেন, দলগুলো আলাদা আলাদা সভা করছে, বিজেপির ভিতরে সিন্ডে বিরোধিতা প্রবল। উদ্ধব রাজ মিলন বিজেপির কাছে বড় সুযোগ। আরএসএস চাইছে পুরনো শিবসেনা ফিরে আসুক। এবং সবশেষে অমিত শাহের দৃষ্টি এখন উদ্ধব ঠাকরের দিকে। যদি বিজেপি মনে করে উদ্ধব রাজ শিবির এনডিএকে শক্তিশালী করবে, তাহলে সিন্ডে সরকার এক ঝটকায় ভেঙে পড়তে পারে। সুতরাং বন্ধুরা, মহারাষ্ট্রের রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেছে। একনাথ শিন্ডের চেয়ার টলমল। ফড়নাবিশ নিজের ক্ষমতা দৃঢ় করছেন। উদ্ধব রাজ ঠাকরের মিলন বিজেপির মাথায় নতুন হিসাব খুলেছে। আরএসএস চাইছে পুরনো শিবসেনা ফিরে আসুক। আর অমিত শাহ পুরো খেলা নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। সিন্ডে কি রাবণ, ফড়নাবিশ কি রাম, নাকি রাজনীতি এর চেয়েও বড়? এ প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েক সপ্তাহ। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এই সরকার টিকবে, নাকি মহারাষ্ট্রে আবার সরকার পরিবর্তন হবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।